টিফিন রেসিপি তৈরি করার জন্য এখানে হাফ কাপ পরিমাণ চিড়া নিয়েছি। এই রেসিপিটি তৈরি করার জন্য আপনাদের হাতের কাছে যদি ওটস থাকে সেক্ষেত্রে চিড়ার পরিবর্তে ওটস ব্যবহার করতে পারেন। তা ভালো করে চিড়া ধুয়ে নিচ্ছি, কারণ চিড়ার গায়ে অনেক ময়লা থাকে। তা দুইবার পানি চেঞ্জ করে আমি চিড়া ধুয়ে নিয়েছি। এখন একটা বাটি থেকে আরেকটা বাটিতে তুলে নিচ্ছি, এতে করে চিড়ার নিচে কোনো বালু থাকলে সেটা আলাদা হয়ে যাবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এক সাইড করে রেখে দিয়েছি, এতে করে চিড়া নরম হয়ে যাবে। তা কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি গোটা জিরা, রসুন কুচি, আদা কুচি। 30 থেকে 40 সেকেন্ডের মতন আদা রসুন তেলে ভেজে নিব, এতে করে আদা রসুন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে আর এই নাস্তাটি খেতেও দারুণ লাগবে। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা যে যেরকম খাবেন সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এই টিফিন একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। জিরা, কাঁচামরিচ, আদা রসুনের সাথে প্রায় 1 মিনিটের মতন ভেজে নিব, এতে করে এই নাস্তার টেস্ট আরও বেড়ে যাবে। যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, রেসিপিটি পুরোটা দেখলেই বুঝতে পারবেন টিফিন রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। তাই এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। চুলার আঁচটা লোতে রেখে সুজি রান্না করে নিচ্ছি, আর এতে করে সুজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। একটা বাটিতে তুলে নিচ্ছি, ঠান্ডা হওয়ার জন্য এক সাইড করে রেখে দিব। আর সুজি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এখানে আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, চিড়া কিন্তু একদম খুব সুন্দরভাবে ফুলে গেছে। চিড়ার নিচে এক ফোঁটাও পানি নাই, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তাই এখানে আমি সম্পূর্ণ চিড়াটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিচ্ছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই টিফিন রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। তো এখানে আমি গাজর দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, গাজরগুলো কিন্তু আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। ঝালের জন্য কালো গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ গরম মশলা দিয়েছি, আর দিয়ে দিলাম বাঁধাকপি পরিমাণ মতন। এখন আমি সব উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিব। এখানে যদি পানির প্রয়োজন হয় তাই আমি এখানে পরবর্তীতে পানি দেব। প্রথমে ভালো করে মাখিয়ে নিব। তাই সবজির থেকে যদি পানি বের হয় সেই পরিমাণ অনুযায়ী এখানে পানিটা দেওয়া যাবে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আর টমেটো সসটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি দিতে চান তাহলে দিতে পারেন, আর যদি না দিতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তবে আমি বলবো টমেটো সসটা দিলে খেতে দারুণ হয়। আর যদি আপনাদের হাতের কাছে টমেটো থাকে সেক্ষেত্রে এখানে ছোট ছোট কিউব করে টমেটো দিয়ে দিতে পারেন। 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি সামান্য একটু পানি দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। এখন আমি রেস্টে রেখে দিচ্ছি, প্রায় 5 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছি। আর অফ ক্যামেরায় আমি কিছু অংশ বানিয়ে নিয়েছি, এখন আপনাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি নাস্তাটা কিভাবে তৈরি করেছি। আর আমি এখানে কাবাবের শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতন আপনারা যে কোনো শেপ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছে মতন। অফ ক্যামেরায় সবগুলো আমি তৈরি করে নিয়েছি। ভাজার জন্য কড়াইতে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন ধোয়া ওঠা গরম হয়েছিল তখন একটা একটা করে আমি তেলে ছেড়ে দিচ্ছি। একটা কথা বলবো ভাই বোনদেরকে, এখানে যেহেতু চিড়া আর সুজি দিয়েছি সেজন্য চুলার আঁচটা হাই হিটে রেখে এই টিফিনগুলো ভেজে নিতে হবে।
চুলার আঁচ মিডিয়াম আঁচে বা লোতে রেখে ভেজে নিলে দেখবেন সাইড থেকে খুলে আসবে, কারণ এখানে যেহেতু আটা ময়দা কোনো কিছুই ব্যবহার করা হয় নাই, সেক্ষেত্রে হাই হিটে রেখে এই টিফিনগুলো ভেজে নিতে হবে। তাই দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, এক সাইড কিন্তু খুব সুন্দর কালার এসেছে, তাই অপর সাইড ভাজার জন্য টিফিনগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে চিরা সুজি দিয়ে টিফিন রেসিপিটি ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দর একটা কালার আসবে তখন তেলের থেকে তুলে নিব। আজকের এই টিফিন রেসিপিটি ভাই বোনদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।